হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে রিজনিংয়ের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট বা দিক নির্ণয়। ওকে, তাহলে দেখো এই চ্যাপ্টারের রিজনিংগুলো কীভাবে সলভ করতে হয়। এই চ্যাপ্টারের রিজনিংগুলো করার জন্য প্রথমে আমাদের কী কী করতে হবে, আমাদের ছবি এঁকে এঁকে রিজনিংগুলো করতে হবে। আর আমাদের এখানে একটা সূত্র ইউজ করতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। ওকে, এটা আশা করি অনেকেই জানো। পিথাগোরাসের সূত্র আমরা অঙ্কে ইউজ করেছি। পিথাগোরাসের সূত্র আমরা অঙ্কে ইউজ করেছি। কার ক্ষেত্রে ইউজ করেছি? আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করেছি, তাই তো? তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব এবং ভূমি সংক্রান্ত পিথাগোরাসের যে সূত্র সেটা কি, আমরা সেটা আগে দেখে নিই। দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটি কোণ 90 ডিগ্রি, তাই তো? সমকোণ, তাই জন্য একে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, তাহলে এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হলো কি? এটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি, তাই তো? এটা হলো ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, অতি স্কোয়ার সমান সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? ভূমি স্কোয়ার। এখানে অতি মানে এসি, এসি মানে অতিভুজ এখানে, দেখো। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু হবে বিসি স্কোয়ার মানে লম্বের স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এবি স্কোয়ার। ওকে, তাহলে এসি মানে কি? এসি মানে রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এই সূত্র ইউজ করেই আমাদের এই রিজনিংগুলো করতে হবে। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেন সলভ করি। দেখো, প্রথম কোশ্চেন কী আছে? প্রথম কোশ্চেন আছে যে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়। ওকে, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, পুনরায় বাঁ দিকে ঘুরে 8 কিমি হাঁটে। যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে গেছে? আচ্ছা, একটা কথা যে এএনএম জেএনএমের পরীক্ষায় রিজনিং অবশ্যই ইংলিশে আসবে। ওকে, কিন্তু যারা নতুন করছো বা যারা একেবারে রিজনিংয়ের সাথে পরিচিত নয়, তাদের ক্ষেত্রে একেবারে ইংলিশে করা, প্রথমে ইংলিশে করাটা একটু অসুবিধাজনক। তাই যেহেতু তোমাদের টাইপসগুলো শেখানো হচ্ছে, তো টাইপসগুলো তোমরা বাংলায় শিখে না, বাংলা কোশ্চেন থেকে করলে তোমাদের ইজি লাগবে। তারপর তোমরা যদি বুঝে যাও রিজনিংগুলো কীভাবে করতে হবে, তাহলে নিশ্চয়ই তোমরা ইংলিশেও করতে পারবে। ওকে, দেখো বলেছে যে অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে গেছে। আমাদের প্রথমেই এঁকে নিতে হবে। তাহলে এভাবে প্রথমে ডিরেকশনটা আমরা সাইডে এঁকে নিই। দেখো, ডিরেকশন হিসেবে এটা যদি ইস্ট হয়, এটা তাহলে ওয়েস্ট হবে, তাই তো? তাহলে এটা হবে সাউথ আর এটা হবে নর্থ। ওকে, তাহলে লিখে নিলাম। এখন বলেছে যে কোনো এক ব্যক্তি যাত্রা শুরু করে 8 কিমি দূরে গেল, ধরলাম এখান থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে গেছে। তাহলে আমাদের পূর্ব দিকেটা এখানে 8 কিমি যাত্রা শুরু করলো, কতটা গেল? 8 কিমি। লিখে নেবে এভাবে, 8 কিমি গেল। তারপর বাঁ দিকে ঘুরে গেছে, ব্যক্তি এদিকে দাঁড়িয়ে থাকলে তার বাঁ দিকেটা, বাঁ দিকে গেল, বলছে বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটলো, 3 কিমি হাঁটলো, হেঁটে পুনরায় বাঁ দিকে ঘুরলো। তাহলে এখানে আছে ব্যক্তি, তাহলে ব্যক্তির ডান দিকেটা, বাঁ দিকেটা, আবার বাঁ দিকে ঘুরলো, ঘুরে 8 কিমি হাঁটলো, আরও 8 কিমি হাঁটলো। তাহলে এটা আর এটা সমান সমান হয়ে গেল, 8 কিমি হাঁটলো। বলেছে যে যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে আছে। এখান থেকে যাত্রা শুরু করেছিলেন, তাহলে তিনি কতটা দূরত্বে আছেন? তাহলে এইটুকু দূরত্বে আছেন, এইটুকু দূরত্বে আছে। এটা তো খুবই এ থেকে ধরলাম যাত্রা শুরু করেছে, বি পর্যন্ত 8 কিমি, সি পর্যন্ত 3 কিমি, আবার ডি পর্যন্ত 8 কিমি। তাহলে এটা আর এটা সমান, তার মানে এটা আর এটাও ইকুয়াল হবে, তাই তো? বি সি ইকুয়ালস টু, তার মানে ডি এ হবে। তাহলে বি সি তো দেওয়াই আছে 3 কিমি, তাহলে ডি এও কত হবে? 3 কিমি। এটা খুবই ইজি ছিল, তাহলে অ্যান্সার হবে 3 কিমি। ব্যক্তি 3 কিমি দূরত্বে আছে। বুঝতে পারলে? নেক্সট আছে এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, তাহলে আমরা লিখে লিখে একবারে করি। প্রথমে ডিরেকশনটা লিখে না, ইস্ট, ওয়েস্ট, সাউথ আর নর্থ লিখে নিলাম।
তাহলে বলেছেন এক ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, তাহলে দক্ষিণ দিক মানে আমাদের এটা দক্ষিণ দিক যাত্রা শুরু করলেন। তখন বলেছে 4 কিমি যাওয়ার পর, 4 কিমি গেলেন, 4 কিমি যাওয়ার পর তিনি পূর্ব দিকে ঘুরলেন, 4 কিমি যাওয়ার পর পূর্ব দিকে ঘুরলেন এবং 6 কিমি গেলেন, পূর্ব দিকে আবার 6 কিমি গেলেন। আবার তিনি উত্তর দিক অভিমুখে, 12 কিমি গেলেন, 12 কিমি গেলেন। যাত্রা শুরুর স্থান থেকে তিনি কত কিমি দূরে আছেন? দেখো এখানে বলেছে 4 কিমি আর এখানে বলেছে কিন্তু 12 কিমি, তাই তো? এইটুকু যদি 4 কিমি হয় তাহলে এইটুকু কিন্তু 8 কিমি, তাই তো? তাহলে আমি যদি এই দুটো রেখাকে যুক্ত করি তাহলে আমি কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো যে এই 6, এটাকে যদি আমি একটা স্কোয়ার এঁকে নিই তাহলে, ঠিক আছে, আমি এটাকে একটা স্কোয়ার এঁকে নিলাম, মানে এই ব্যক্তি এখানে 4 কিমি গেছে, আমি এই ওপরেও 4 কিমি ধরলাম, এতটুকু 4 কিমি। এ পাশে 6 কিমি আছে, তাহলে এ পাশেও 6 কিমি হবে এতটা দূরত্ব, আমি এটাকে স্কোয়ার বানিয়ে নিলাম। তাহলে এই দুটো রেখা, এই দুটো পয়েন্ট যুক্ত করলেই আমার এখানে 6 কিমি হয়ে যাবে। তাহলে কী হবে দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজের এইটা পেয়ে যাচ্ছি এবং এইটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমি যুক্ত করে দিই, তাহলেই একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যার এই ভূমিটা হচ্ছে 8 কিমি আর অতিভুজ হচ্ছে 6 কিমি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা তার স্টার্টিং পয়েন্টটা ছিল, এটা ব্যক্তির স্টার্টিং পয়েন্ট ছিল আর এটা ব্যক্তির এন্ড পয়েন্ট। তাহলে এটার মধ্যে ডিস্টেন্সটা কতটা সেটাই আমাদের বের করতে হবে। আমরা পেয়ে গেলাম ভূমি এবং লম্ব। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী হয়, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে লম্ব কত? 6, তাহলে 6-এর স্কোয়ার প্লাস ভূমি মানে 8, 8-এর স্কোয়ার, তাহলে কত হয়? 36 প্লাস 64, তার মানে 100, তাই তো? অতি স্কোয়ার মানে 100, তাহলে অতি মানে কী হবে? √, অতিভুজের দৈর্ঘ্য হবে √100, তার মানে 10 কিমি হয়ে গেল। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। তাহলে এটার ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম যে 10 কিমি। বলেছে কত কিমি দূরে আছে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, যে ব্যক্তি 10 কিমি দূরে আছে। বুঝতে পারলে? নেক্সট, আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট আছে যে একজন লোক হেঁটে 3 কিমি উত্তরে বাম দিকে 2 কিমি গেল। বলেছে যে একজন লোক হেঁটে 3 কিমি উত্তরে গেল। প্রথমেই ডিরেকশনটা লিখে নেবে, ওকে, যাতে প্রবলেম না হয়। ইস্ট, ওয়েস্ট, সাউথ আর নর্থ। একজন ব্যক্তি হেঁটে 3 কিমি উত্তরে গেল বলেছে, 3 কিমি উত্তরে গেল এখান থেকে, এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 3 কিমি উত্তরে গেল। আচ্ছা, এটা তাহলে 3 কিমি হলে তারপর আবার বাম দিকে 2 কিমি গেল। আচ্ছা, এখান থেকে এখানে আবার 2 কিমি গিয়েছে, 2 কিমি গেল। তারপর সে আবার বাম দিকে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে বাম দিকে, এই দিকে যদি ব্যক্তি মুখ করে থাকে তাহলে এটা আবার বাম দিক, তাই তো? এখান থেকে ব্যক্তি শুরু করেছিলেন যাত্রা, তখন তিনি উত্তর দিকে গেছেন, এটা নর্থ গেল। তাহলে এখানে যদি ব্যক্তি থাকেন তাহলে এটা তার ডান দিক, এটা তার বাঁ দিক, সেখানে আবার বাম দিকে 2 কিমি গেলেন, গিয়ে এখন এদিকে মুখ আছে, তাহলে এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক, এইগুলো কিন্তু কনফিউজ হবে না, ওকে? বাঁ দিকে আবার 2 কিমি গেলেন, বাঁদিকে আবার 3 কিমি গেলেন, তার মানে এই পয়েন্টে আসলো সমান সমান, কারণ এটাও 3, এটাও 3 আর এটা 2। তারপর ডান দিকে সোজা হাঁটলেন, তাহলে এখানে যদি ব্যক্তি দাঁড়িয়ে থাকেন, এটা তার ডান দিক, এটা তার বাঁ দিক, তাহলে এখানে আবার সোজা হাঁটলেন বলেছে, তো এই দিকে সোজা হাঁটলেন। তার মানে তাহলে বলেছে যে সোজা হাঁটলে সে কোন দিকে এখন আছে। ব্যক্তির স্টার্টিং পয়েন্ট ছিল এটা, তাই তো? এটা ছিল স্টার্টিং পয়েন্ট, ব্যক্তির স্টার্টিং পয়েন্ট ছিল এটা। ফাইনালি গিয়ে লোকটি এই দিকে হাঁটছেন, এখন এই দিকে আছেন, তাহলে স্টার্টিং পয়েন্টের থেকে এটা কোন দিক? আমরা দেখতেই পাচ্ছি এই দিকে আছেন, তাহলে স্টার্টিং পয়েন্টের থেকে এটা কোন দিকে? এই দিকটা কোন দিক? এই দিকটা ওয়েস্ট, তাই তো? তার মানে অবশ্যই ব্যক্তি পশ্চিম দিকে আছেন। খুবই ইজি ছিল, ব্যক্তি পশ্চিম দিকে আছে, হয়ে গেল। এইভাবে যখন তোমরা ছবি এঁকে করবে খুব ইজিলি দেখবে কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে, ওকে? একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যান। একজন ব্যক্তি পূর্ব দিক আমরা লিখে নিই দিকগুলো, ইস্ট, ওয়েস্ট, সাউথ আর নর্থ।
তাহলে 7 কিমি পূর্ব দিকে যান বলেছে, 7 কিমি পূর্ব দিকে গেল, হলো এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। 7 কিমি পূর্ব দিকে গেল, তারপর দক্ষিণ দিকে 2 কিমি যান, দক্ষিণ দিকে 2 কিমি গেল, আবার 1 কিমি বাঁ দিকে যান, এটা যদি দক্ষিণ দিক হয় গেল এখানে, তাহলে এটা ডান দিকে, এটা বাঁ দিকে আবার 1 কিমি যান, হলো 1 কিমি যাবার পর আবার বাঁ দিকে ঘোরেন, তাহলে ব্যক্তি এখন এখানে আছেন, এটা তার ডান দিক, এটা তার বাঁ দিক, আবার এখান থেকে বাঁ দিকে ঘোরেন এবং 17 কিমি যান, তাহলে এইটুকু যদি 2 কিমি হয়, 17 কিমি অনেকটা লম্বা হবে, 17 কিমি যান, হলো। প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে আছেন? আচ্ছা, প্রথম অবস্থান থেকে তিনি এখন কত দূরে আছেন সেটা আমাদের বের করতে হবে। তাহলে স্টার্টিং পয়েন্ট ছিল এটা, ওকে, আমাদের বের করতে হবে তিনি এখন এখানে আছেন এই পয়েন্টে, তাহলে এই ডিস্টেন্সটা কতটা সেটা আমাদেরকে বের করতে হবে। এই ডিস্টেন্সটা, এটা এন্ড পয়েন্ট আর এটা ছিল স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সটা কতটা সেটা আমাদেরকে বের করতে হবে, ওকে। তাহলে আমাদের কাছে কি আছে, আমরা জানি যে এইটুকু 7 কিমি, ওকে। আবার আমরা এইটুকু 1 কিমি সেটাও জানি, তাহলে এটা আর এটা তো সেম। এখানে যদি আমরা এই দুটো পয়েন্ট যদি আমরা যোগ করি, এইটুকু যদি আমরা 2 কিমি ধরি, এইটুকু যদি আমরা 2 কিমি ধরি, আমরা এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র বানাই, তাহলে আমরা কি দেখতে পারবো, এটা 2 কিমি, এটা 2 কিমি এর সমান করে আমরা এই দৈর্ঘ্যটা নিলাম, তাহলে এটা 2 কিমি, তাহলে এটা যদি 1 কিমি হয়, এইটুকু হবে 1 কিমি, তাই তো। তাহলে এই লম্বটা, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা যদি একটা সরল রেখা বরাবর এই দুটো পয়েন্টকে যোগ করি, তাহলে আমরা এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম এখানে, তাই তো, একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। আমাদেরকে এই ডিস্টেন্সটাই বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা এই লম্বটা কি পেয়ে গেলাম, এইটুকু 1 আর এইটুকু 7, তার মানে 7 + 1 টোটাল 8 কিমি লম্ব পেয়ে গেলাম। আর আমাদের বলেছিল এখান থেকে 17 কিমি দূরত্বে গিয়েছেন, বাঁ দিকে ঘুরে লাস্টে 17 কিমি দূরত্ব যান, তাহলে এই টোটালটা 17 মানে 17 কিমি, তাই তো। এই এন্ড পয়েন্টের এটাকে যদি বি বলি, তাহলে হলো 17 কিমি, তার মধ্যে এতটুকু 2 কিমি, এতটুকু এখানে 2 কিমি, তার মানে এখানে কতটুকু থাকলো, এখানে হলো 15 কিমি, 17-র মধ্যে এইটুকুতে 2 কিমি চলে গেল, তাহলে এখানে কি থাকলো, এইটুকুর ডিস্টেন্স হবে 15 কিমি হয়ে গেল। তাহলে আমরা এই ত্রিভুজের ভূমিও পেয়ে গেলাম, আবার লম্বও পেয়ে গেলাম। ত্রিভুজের ভূমি হচ্ছে 15 পেয়ে গেছি, আর লম্ব হচ্ছে 8 কিমি পেয়ে গেছি। তাহলে আমরা সহজে এখান থেকে অতিভুজ বের করে ফেলতে পারবো। আমরা জানি অতি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এটা হবে 225, 15 স্কোয়ার মানে 225 প্লাস 60 √289 আর √289 মানে হলো 17, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম যে অতিভুজ মানে কত, অতিভুজ মানে 17 কিমি বেরিয়ে গেল। তাহলে এইটুকু ডিস্টেন্স প্রথম পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে কত, 17 কিমি। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। বুঝতে নেক্সট কোশ্চেনে কী বলা আছে, এক ব্যক্তি সামনের দিকে 10 মিটার হাঁটার পর ডান দিকে 10 মিটার হাঁটলো। তাহলে স্টার্টিং পয়েন্ট যদি এটা হয় কোনো ব্যক্তি, তাহলে 10 মিটার সামনের দিকে হাঁটলো, এটা হলো 10 মিটার হলো। তারপর 10 মিটার হাঁটার পর ডান দিকে, এখান থেকে ডান দিক মানে এই দিকে, ডান দিকে আবার 10 মিটার হাঁটলো, ঠিক আছে। তাহলে এইটুকু আবার 10 মিটার। তারপর প্রতি ক্ষেত্রে বাম দিকে ঘোরে, তাহলে বাঁ দিক হবে এই দিকে। তাহলে ব্যক্তি যদি এখানে থাকে, তার ডান দিকেটা বাঁ দিকে প্রথমে 5 মিটার, তারপর আবার বাঁ দিকে, তার মানে এই দিকে, এখানে 15 মিটার, এখানে 15 মিটার হাঁটলো। আবার বাঁ দিকে, আবার এখান থেকে বাঁ দিক মানে এটা এইদিকে আবার 15 মিটার হাঁটলো, ওকে। এইদিকে আবার 15 মিটার হাঁটলো,
হলো। তাহলে বলেছে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে দূরত্ব কত। এখন ব্যক্তি শুরু স্থান থেকে কত দূরে আছেন। ওকে, স্টার্টিং পয়েন্ট এটা আর এন্ড পয়েন্ট এটা। তাহলে আমরা এখান থেকে কীভাবে বের করবো? আমরা এইটুকু জানি যে 10 মিটার, এইটুকু 10 মিটার আমাদেরকে বলে দিয়েছে। যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, ডি, ই, এফ একটু যদি বড় অঙ্ক থাকে এবং তোমাদের যদি কনফিউশন হয় তোমরা এইভাবে পয়েন্ট করে দিতে পারো। এ বি সি ডি পয়েন্ট দিয়ে নেবে। তাহলে এ বি মানে 10 আমরা জানি, এ বি মানে 10 মিটার। আবার এখানে বি সি মানে 10 মিটার, তাও জানি। সি ডি মানে 5 মিটার জানি। আবার ডিই, এই যে ডিই মানে কত? 15 মিটার। ডিই মানে 15 মিটার। তাহলে ডিই যদি 15 মিটার হয়, তাহলে বি থেকে যদি আমরা এইখানে লম্বটা নিই, তাহলে বুঝতে পারবো যে কি এই পয়েন্টটাকে যদি আমি এফ জি দিই, তাহলে ডিজি মানে 10 মিটার আর এটা মানে 5 মিটার, তাই তো? এটা এইটুকু 10 আর এটা 5 হলো। আর এখানে মিটার গেছে, এইটুকু 15 মিটার। আবার আমরা জানি এস বি মানে এ বি মানে 10 মিটার। তাহলে এইটুকু 5 মিটার আমরা জানি, এটাও 5, এটাও 5, এটাও 5, তার মানে এটাও 5। এখানে যদি আমরা একটা স্কোয়ার আঁকি তাহলে বুঝতে পারবো এটাও 5। তাহলে এটা 5, এইটুকু 5 আর 10 কিমি, এটা 10 মিটার এটা, তার মানে এইটুকুও কত? 10। টোটাল যদি 15 হয় তাহলে এইটুকু 10 আর এইটুকু 5 মিলে টোটাল 15। এফ ই বা ই এফ মানে 15 হয়ে গেল। তাহলে এইটুকু, এই পুরোটা 15 আর এই পুরোটা 10, তার মধ্যে এটা হচ্ছে 5 মিটার। ওকে, তাহলে এটা 10 মিটার, এটা 10 মিটার, এটা 5 মিটার। তাহলে এই দুটো পয়েন্ট যদি যোগ করি তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তাহলে তাই তো, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। যে এই রেক্ট্যাঙ্গেলের এইটুকু হচ্ছে 5, এইটুকুর দৈর্ঘ্যগুলো হচ্ছে 10, প্রস্থগুলো হচ্ছে 5, তার মানে এটাও হবে 5 মিটার। ইজিলি আমাদের বেরিয়ে গেল। তাহলে আমাদের এন্ড পয়েন্ট ছিল এটা আর স্টার্টিং পয়েন্ট ছিল এটা। তাহলে এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টের মধ্যে দূরত্ব কত আমরা বের করে ফেললাম যে 5 মিটার দূরত্বে ব্যক্তি আছেন। হলো, আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না।